হ্যালো, আজকে আমরা একটা প্রবলেম দেখছি। প্রবলেমটা হলো ত্রিভুজ ABC তে AB ও AC বাহুদ্বয়কে যথাক্রমে এই একটা ভেক্টর এবং এই ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়। প্রশ্ন হলো কোণ ABC সমান কত? এটা যেই 18 ছিল। দেখো প্রশ্নটাতে ABC ত্রিভুজ ABC ত্রিভুজের AB বাহু AC বাহু দেওয়া আছে। নির্ণয় করতে বলেছে এই কোণটা ABC, এই কোণটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি কি কনসেপ্ট লাগালে এই প্রবলেমটাকে খুব সহজে সলভ করতে পারব? ক্লিয়ার? কি করতে পারি আমরা? দেখো, আমরা বলতে পারি একটা ত্রিভুজ, ফার্স্ট যে স্টেপটা লাগাতে হবে, আমাকে ফাইন্ড করতে বলেছে কোণ ABC সমান কত, এটা প্রশ্ন আমার কাছে। ওকে, তাহলে আমি কি করতে পারি? ফার্স্ট স্টেপ আমাকে কি থিঙ্কিং করতে পারি না, এটা একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজের AB, AC এবং BC এই তিনটে বাহু ত্রিভুজ তৈরি করতে পারে। মানে ভেক্টরের তিনটে ভেক্টর এটা ত্রিভুজ কনস্ট্রাকশন বা গঠন করতে পারে যদি যে কোনো দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সাথে নিশ্চিতভাবে সমান হয়েছে। ওকে, তাহলে আমি এই কনসেপ্টটা থেকে প্রথমত বলতে পারবো যেটা AB, AC এবং BC এই তিনটের মধ্যে, এই তিনটে ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, যেহেতু এই তিনটে ভেক্টর একটা ত্রিভুজ গঠন করেছে। আচ্ছা, ওকে, নেক্সট আমাকে এই কোণটা বের করতে বলেছে ABC। তাহলে আমি কি বলতে পারি, যদি AB একটা ভেক্টর হয় এবং CB আরেকটা ভেক্টর হয়, BC বলছে না কিন্তু CB, তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা। এই থিটাটা বের করতে হবে। যাতে দুটো ভেক্টর দেওয়া থাকলে তাদের অন্তর্বর্তী কোণ নির্ণয় করবার সূত্র আমরা করব কিভাবে না, ডট প্রোডাক্ট করে, স্কেলার গুণন করে। ওকে, তো চলো আমরা দেখে নিই যে ভেক্টরের ক্ষেত্রে কি কি প্রয়োগ করে আমরা করতে পারি। ওকে, চলো তাহলে প্রথমত আমরা নির্ণয় করব CB ভেক্টর। কেননা ওই ভেক্টরটা যদি নির্ণয় করতে না পারি তাহলে আমরা এই দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ করতে পারবো না। তাহলে CB ভেক্টর সমান কি লিখতে পারি? আমরা ত্রিভুজের দিকে তাকাই, দেখো কোন দুটো বাহু বা কোন দুটো ভেক্টর একই ক্রমে আছে, AC এবং CB। তাহলে AC ভেক্টর প্লাস CB ভেক্টর সমান BAB ভেক্টর। ওকে, তাহলে CB ভেক্টর যদি আমাকে বলা হয় তাহলে CB ভেক্টর সমান AB ভেক্টর বিযুক্ত AC ভেক্টর। দুটো ভেক্টরের মান আমরা বসিয়ে দিই। ভেক্টর AB ভেক্টর বলে দিয়েছে আমাকে 3i প্লাস j প্লাস k মাইনাস AC ভেক্টর বলেছে i মাইনাস 2j মাইনাস k। এই দুটো ভেক্টর থেকে আমরা CB ভেক্টর পাচ্ছি, দেখো 2i মাইনাস j পাচ্ছি। ওকে, তাহলে AB ভেক্টর এবং এই ভেক্টরটা এবং এই ভেক্টর অন্তর্বর্তী কোণ কি পেতে পারি না, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে মানে কি AB ভেক্টর ডট CB ভেক্টর সমান কি না mod of AB into mod of CB cos theta। ডট প্রোডাক্ট থেকে আমরা থিটা বের করতে পারি। তাহলে cos theta সমান কি লিখতে পারি? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, অর্থাৎ AB ভেক্টর ডট CB ভেক্টর বাই mod of AB ভেক্টর এবং mod of CB ভেক্টর। ওকে, তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করি। AB ভেক্টর ছিল 3i প্লাস j প্লাস k ডট CB ভেক্টর এক্ষুনি বের করেছো তুমি twice i minus j। ওকে, এবারে দেখো AB ভেক্টরের মড ভ্যালু দাঁড়াচ্ছে রুট ওভার অফ 3 স্কয়ার 9, j সহগ 1 তার স্কয়ার 1, k এর সহগ 1 স্কয়ার করলে 1 ইনটু রুট ওভার অফ a 2 এর i এর সহগ 2 তার স্কয়ার 4, j এর সহগ -1 স্কয়ার করলে +1। আর এইটার
ডট প্রোডাক্ট কি বেরোচ্ছে দেখো, i এর সহগ 2, i এর সহগ 3 গুণ করলে 6, j এর সহগ 1, j এর সহগ -1 গুণ করলে -1 উইথ রুট কি বেরোচ্ছে 11 আর রুট বেরোচ্ছে 5। ওকে, তাহলে দাঁড়াচ্ছে দেখো 5/√55 করতে পারি। ওকে, ঠিক আছে। এটাকে এরকম না করে আমি আরেকটা ভাবে করতে পারি, দেখো cos θ = √5/√11। দেখো নিচে উপরে ছিল 5, √5 স্কয়ার কেটে দিলে মানে একটা 5 কে কেটে দিলে হতো, তাহলে θ = আমরা লিখতে পারি cos ইনভার্স √5/11। ওকে, θ = cos ইনভার্স √5/11 বেরোলো, অর্থাৎ দুটো অন্তর্বর্তী কোণ কত বেরোলো, অন্তর্বর্তী কোণ বেরোলো এই অন্তর্বর্তী কোণ অর্থাৎ থিটাটা সমান বেরোলো cos ইনভার্স √5/11। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ওয়াচিং।